দুই ভাইয়ের মাঝে একটু কথা কাটাকাটি হয়। বড় ভাই রাগ করে দুধের বোতলটা এই জায়গাতে ফালাই দেয়। আর ছোট ভাই কম না। সেও বড় ভাইয়ের সাথে রাগ করে বাদামগুলো তার গায়ে ফিক্কে মারে। মারার পরে ছোট ভাইও বড় ভাইকে অনেক কথা শোনায়। তারপর সে ওই জায়গাতে জিদ দেখায় চলে যায়। মইটে একটা লাথি মেরে ফালাই দেয়। তারপর সে ওই জায়গাতে চলে যেতে চায়। ভাবি বসে, বসে এগুলো দেখতেছিল। ভাবি যেয়ে তার জামাইকে বুঝায়। কিন্তু তার জামাই কোনোভাবেই থামতেছে না, বুঝতেছে না। তারপর সে কি করলো? জামাইরে বলতেছে তুমি ছোটরে আটকাও। কিন্তু সে তার বউর সাথে অনেক চিল্লাচিল্লি করতেছে যে আমি আটকাতে পারবো না। তোমার মন ছেড়ে তুমি আটকাও। তোমার ভালো লাগলে তুমি যাও। তারপর ভাবি দৌড়ে যায় দেবরের কাছে দেবরকে আটকানোর জন্য। এদিকে দেখুন বড় ভাইয়ের কি রাগ। এখন ভাবি গিয়ে তার দেবরকে ডাক দিতেছে, ভাই ভাই দাঁড়াও, কই যাও? এখন দেবর বলতেছে, ভাবি আমি আপনাকে মায়ের মতো দেখি, আপনাকে সম্মান করি, আপনি আমাকে এখন বাধা দেবেন না, আমার প্রচন্ড মাথা গরম আছে। ভাই কেন আমার সাথে এরকম কাজটা করলো? সে আমার লগে এরকম করতে পারে? সে আমাকে ভালোই বাসে না। এটা বললা দেবর ওই জায়গা থেকে চলে যায়। ভাবির কোনো কথাই শোনে না। এখন দেবর চাইতেছে তাদের দুইজনকে মিল করে দিতে। কিন্তু কোনোভাবেই তারা দোনোজন খুব রেগে আছে। কেউ কারোর সাথে মিলতেছে না। ভাই এই জায়গায় বসে আছে। ভাইয়ের কাছে তার বউ ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে কি হয়েছে? তখন সে বলতেছে বড় ভাইয়ের সাথে ঝামেলা হয়েছে। সে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছে। তখন বউ বলে যে দেবরের বউ বলে যে তোমাকে আগেই বলছি আলাদা হয়ে যাও। তখন সে বলতেছে এই জায়গায় আলাদা হওয়ার কথা কেন আসলো? সামান্য ঝগড়া বাজছে এই জন্য কি আলাদা হইতে হবে? তুমি চুপ করো তো, আমি কিছুক্ষণ পর বাসায় আসতেছি। এটা বললে সে তার বউয়ের সাথে একটু রাগ দেখে ফোনটা কাইটে দেয়। দেখুন তার বউ তার আলাদা হওয়ার কথা কইতেছে, এটা কোনো কথা ভাই? এই জন্য সে একটু রাগ হয়ে গেছে। মনে মনে ভাইকে সে একটু ভালোবাসে। কিন্তু রাগের সময় তো একটু রাগ দেখায় চলে আসে। এবার বলে যে তুমি চুপ থাকো, আমি কিছুক্ষণ পর বাড়ি আসতেছি। এর কিছুক্ষণ পর সে ওই জায়গায় বসে থাকে। এর কিছুক্ষণ পর তার কাছে ওই তার ভাবি চাইতেছে দুই ভাইয়ের মিল করার জন্য। এখন সে বুদ্ধি খুব বের করতেছে কিভাবে তাদেরকে মিল করানো যায়। সে কি করলো, তার ফোনটা বের করে তার দেবরের কাছে ফোন দেওয়ার জন্য রেডি হয়। তারপর ফোন দেয়। ফোন দিয়ে বলে যে, "ভাইয়া তুমি কোথায় আছো?" মানে ফোনটা ধরার পরে। দেখে যে সে তার দেবর ভাবি ফোন দিছে। তারপর সে ফোনটা রিসিভ করার পর বলতেছে, "ভাবি কি হইছে বলো?" কইতেছে, "তোমার বড় ভাইকে এরকম লোকেরা মারতে গেছে অমুক জায়গায়।" মানে একটা জায়গার নাম বলে। এটা বইল্লা সে তার ছোট ভাইরে অনেক ভাবে মানে ফুলাইতেছে যে, "তোমার ভাইকে মারতাছে, তুমি কি আসবা না? না এখনো ভাইয়ের সাথে রাগ করে থাকবা?" এটা শোনার পর ছোট ভাই তো বড় ভাইকে আসলে খুব ভালোবাসে। কথা আছে না? ভাই বড় ধন রক্তের বাঁধন। তারপর সে কি করে ছোট ভাই দৌড়ে যায় বড় ভাইকে বাঁচানোর জন্য। এইদিকে বড় ভাই তো বাসায় আছে। ছোট ভাইয়ের উপরে রাগে ক্ষিপ্ত হয়ে আছে। এখন ভাবি কি করলো? তার জামাইয়ের কাছে ফোন দিতে আছে। ফোন দিয়া দেখুন তার কাছে সে রাগে কেমন করতাছে। মানে জিদে ফুলতাছে। সে এই জায়গায় ফোনটা বের করলো। বের করে যখন রিসিভ করলো, দেখে তার বউ ফোন দিছে। তা বলতেছে, "কি হয়েছে?" বললো, "তুমি আমার সাথে আবার ফোন দিছো কেন?" তা বলতেছে, "তোমার ছোট ভাইকে এরকম রাস্তায় লোকেরা মারতাছে।" সে বলে যে, "আচ্ছা মারাই মারুক, আমার কি? তাতে কি হয়েছে?" এটা বলে। তারপর বলে যে, "আচ্ছা সিরিয়াসলি শোনো, মারতাছে।" এটা শোনার পর ভাইয়ের মন তো আর মানে না। সে দৌড়ে যাইতেছে ছোট ভাইকে বাঁচানোর জন্য। ওইদিকে কিন্তু ছোট ভাই আসতেছে বড় ভাইকে বাঁচানোর জন্য। দৌড়ে যাওয়ার সময় রাস্তার পাশে একটা কাঠ পায়। সে কাঠটা নিয়ে যাইতেছে, তার ছোট ভাইয়ের গায়ে কি হাত দিছে, তার হাত ভাইঙা লাইবে। দৌড়ে যাইতেছে। ২ ভাই যখন পাশাপাশি